जयाद्यशक्ति। ओम শ্রী বামদেব মহেশ্বরায় নমঃ। সুধী দর্শক ও শ্রোতাবৃন্দ, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আজ থেকে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে বর্ষীয়ান লেখক শ্রদ্ধেয় শ্রী বিপুল কুমার গঙ্গোপাধ্যায় মহাশয়ের লিখিত বহুল প্রচলিত ও সুপ্রশংসিত গ্রন্থ মহাপীঠ তারাপীঠ থেকে তারাপীঠ ভৈরব শ্রী ভগবান বামদেব মহেশ্বরের মহাজীবনের বিবরণ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। শ্রদ্ধেয় লেখক উক্ত গ্রন্থটি 5টি খণ্ডে সম্পূর্ণ করেছেন। এই গ্রন্থে বহু আধ্যাত্মিক তত্ত্বের সাথে শ্রী বামদেবের পূর্ববর্তী, সমসাময়িক ও পরবর্তী বহু সাধক সাধিকার কথাও উল্লেখ করেছেন। এই গ্রন্থটি লেখকের দীর্ঘকালীন অক্লান্ত পরিশ্রমের ফল, যা আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করব এবং সেই সাথে আশা রাখব আমাদের এই অকিঞ্চিৎকর ক্ষুদ্র প্রয়াস আপনাদের মনে নির্মল দিব্য আনন্দের উদ্রেক করতে সফল হবে। ওম শ্রী বাম শিবায় নমঃ। মহাপীঠ তারাপীঠ। লেখক শ্রদ্ধেয় শ্রী বিপুল কুমার গঙ্গোপাধ্যায়। প্রথম খণ্ড আদি যুগ, সৃষ্টিতত্ত্ব। ব্রহ্ম যেন কবি, ব্রহ্মাণ্ড যেন কবিতা, ব্রহ্ম যেন শিল্পী, ব্রহ্মাণ্ড যেন ছবি, ব্রহ্ম যেন সমুদ্র, ব্রহ্মাণ্ড যেন তরঙ্গ। কবি কেন কবিতা সৃষ্টি করলেন? শিল্পী কেন ছবি আঁকলেন? সমুদ্র কেন তরঙ্গ গড়লেন? ইচ্ছে থেকে? না, কারণ কবি যে পূর্ণ, পূর্ণর কোনো ইচ্ছে নেই। তাহলে অভাব? যে অপূর্ণ তারই অভাব থাকে, পূর্ণর কোনো অভাব নেই। তাহলে বাসনা? অভাব থেকেই বাসনা জাগে। যার অভাব নেই, যিনি পূর্ণ, সেই পূর্ণর কোনো বাসনাও নেই। তাহলে যিনি পূর্ণ, যার ইচ্ছে নেই, অভাব নেই, বাসনাও নেই, তবে সেই আদি কবির ইচ্ছে ছাড়া কবিতা সৃষ্টি হলো কি করে? কবির ইচ্ছে ছিল না, আর কবিতাও সৃষ্টি হয়নি। তাহলে কবির মধ্যেই অব্যক্ত রূপে ছিল, ব্যক্ত হলো মাত্র, প্রকাশ হলো মাত্র। কবি যে পূর্ণ, তাই অব্যক্ত থেকে ব্যক্ত হলেন। তাই ব্রহ্মই কবি বা শিল্পী বা সমুদ্র, আর কবিতা বা ছবি বা তরঙ্গ হলো তার অব্যক্তের ব্যক্ত রূপ মাত্র, জগৎ রূপ মাত্র। তাই অব্যক্ত ব্রহ্ম ব্যক্ত হলেন, ব্রহ্ম জগৎ হলেন। তাই ব্রহ্মই জগৎ, জগৎই ব্রহ্ম। একই ব্রহ্মের দুই রূপ মাত্র। ব্রহ্ম কে? যার মাধ্যমে জীব সৃষ্টি হচ্ছে, স্থিতি লাভ করছে এবং কালে যার মধ্যে লয় হচ্ছে, তিনিই ব্রহ্ম। ব্রহ্ম তাই একমেবং অদ্বিতীয়ম, তিনি এক ও অদ্বিতীয়। তাই যার থেকে সকল বস্তু জন্মগ্রহণ করছে, অবস্থান করছে এবং যার মধ্যে প্রলয়কালে প্রবেশ করে, তিনিই ব্রহ্ম। তৈত্তিরীয় উপনিষদ 3:1। ব্রহ্মের রূপ কি? ব্রহ্ম যখন অব্যক্ত, তখন তিনি নিরাকার অর্থাৎ অরূপ। তখন তিনি নির্গুণ অর্থাৎ সত্য, রজ, তম, এই 3 গুণের অতীত। ব্রহ্মের 3 ভাগ অব্যক্ত, 1 ভাগ মাত্র ব্যক্ত অর্থাৎ সগুণ বা সাকার রূপ। ব্রহ্মের স্বরূপ কি? এই নির্গুণ নিরাকার অব্যক্ত অব্যয় ব্রহ্ম হলেন অনাদি, স্বয়ম্ভু, অসীম, অনন্ত সচ্চিদানন্দ, ত্রিগুণাতীত, জ্ঞানাতীত, মনাতীত, বাক্যাতীত, ভাবাতীত, অনুচ্ছিষ্ট ও আত্মা এবং অনর। ব্রহ্মের আদি কেউ জানে না, তাই তিনি অনাদি। তাকে কেউ সৃষ্টি করেনি, তাই তিনি স্বয়ম্ভু। তার সীমা নেই, তাই তিনি অসীম। তার অন্ত কেউ খুঁজে পায় না, তাই তিনি অনন্ত। তিনি সচ্চিদানন্দ অর্থাৎ সৎ, চিৎ ও আনন্দ স্বরূপ।
তিনি সৎ অর্থাৎ নিত্য, শাশ্বত, চিরন্তন। তিনি চিরকাল ছিলেন, আছেন ও থাকবেন। তার কোনো ক্ষয় নেই। তিনি অক্ষয়। তিনি চিৎ অর্থাৎ প্রকাশময়। তিনি আনন্দ। মানে অনন্ত, নন্দ মানে হর্ষ, অর্থাৎ অনন্ত হর্ষময়। তাই তিনি সচ্চিদানন্দ। তিনি ত্রিগুণের অর্থাৎ সত্য, রজ, তমের অতীত। তাই তিনি ত্রিগুণাতীত। তিনি সকল জ্ঞানের অতীত। তাই তিনি জ্ঞানাতীত। তিনি মনের অতীত। তাই মনাতীত। তিনি সকল বাক্যের অতীত। তাই তিনি বাক্যাতীত। তাকে ভাব দিয়ে প্রকাশ করা যায় না। তাই তিনি ভাবাতীত। অর্থাৎ যেহেতু তিনি মন, বাক্য, ভাব, ভাষা প্রভৃতির অতীত, তাই আজ পর্যন্ত তিনি উচ্ছিষ্ট হননি। অর্থাৎ মন, বাক্য, ভাষা প্রভৃতি দিয়ে তার স্বরূপ বা রূপ উচ্চারণ বা প্রকাশ করা যায়নি। তাই তিনি অনুচ্ছিষ্ট। তাই তিনি অবাং মানস গোচরম। তিনি আত্মস্বরূপ চৈতন্যময়। তাই তিনিই আত্মা। তিনি আত্মারূপে সর্বভূতে বিরাজিত বলে তিনি পূর্ণ, এবং পূর্ণ বলেই তিনি অচল, অনর। কারণ তার নড়বার জায়গা নেই। তার সমগ্র সৃষ্টি জুড়ে তিনিই রয়েছেন। তাই তার নড়বার উপায় নেই। আসলে তার সকল জগৎ উপাদানই তিনি। তিনি অব্যক্ত, তিনি ব্যক্ত। এক তিনিই আছেন। তাই তিনি একমেব অদ্বিতীয়ম। ব্রহ্ম তো ব্যক্ত হলেন, কিন্তু তার অভিব্যক্তি কিভাবে এলো? এলো শব্দ থেকে। এই অব্যক্ত থেকে ব্যক্ত হয়ে এলো শব্দ। শব্দ ছাড়া অভিব্যক্তি হয় না। তাই তদেক্ষত বহুস্যাং প্রাজায়েয় ইতি। এক আমি বহু হই, ছান্দোগ্য উপনিষদ। এই শব্দ থেকে সমগ্র জগৎ অভিব্যক্তি হল। ব্রহ্মের অব্যক্ত চিন্তা ব্যক্ত হল। এই অব্যক্ত চিন্তার প্রথম অভিব্যক্তি হল শব্দ শক্তি। শব্দকে তাই বলা হয় শব্দ ব্রহ্ম। এই শব্দ ব্রহ্মের সমষ্টি হল অনন্ত শব্দরাশি। তাই এই অনন্ত শব্দরাশি হল বেদ। বেদ তাই ব্রহ্মের অব্যক্ত চিন্তার অসীম শব্দ শক্তি। তাই বেদ কারোর দ্বারা সৃষ্টি হয়নি। বেদ অপৌরুষেয়, অশরীরী। তাই বেদের অপর নাম শ্রুতি। সৃষ্টির আদিতে এই শব্দের তরঙ্গ যেমন জীব সৃষ্টির আদিতেও তেমনি জীবাণুর মতো শব্দ তরঙ্গেরও আদি তরঙ্গ রয়েছে। তাই শব্দ ছাড়া কোনো চিন্তা হয় না। শব্দ তাই চিরন্তন। নিত্য প্রবর্তিত এই শব্দরাশি অনাদিকাল ধরে কল্প হতে কল্পান্তরে কাজ করে চলেছে। তাই শব্দই সত্য। বেদ তাই সত্য। বেদ তাই অকৃত্রিম সত্য বাক্য। তাই বেদের শব্দরাশি নিত্য, শাশ্বত ও চিরন্তন। এই চিরন্তন সত্য শব্দরাশি থেকেই এই মহাবিশ্ব জগতের সৃষ্টি এবং প্রলয়কালে নিজের নিগূঢ় সত্তায় আবার তা সুপ্ত থেকে পুনরায় নূতন সৃষ্টিতে বিকশিত হবে। এই শব্দের চারটি সত্তা আছে। তা হল পরা, পশ্যন্তি, মধ্যমা ও বৈখরী। সৃষ্টির পূর্বে যে শব্দ ছিল তা বাইবেলও স্বীকার করে। In the beginning was the word, and the word was with God, and the word was God. সেন্ট জন। বেদ তাই সত্য। সত্যই জ্ঞান। বেদ তাই জ্ঞান। এই জ্ঞান অনন্ত বলেই বেদ অনন্ত। ব্রহ্ম তো জগৎ হলেন, অর্থাৎ জগতের উপাদান কারণ হলেন। বহু হই এরূপ ইচ্ছা করায় জগতের উপাদান কারণ ও নিমিত্ত কারণ দুই হলেন। উত্তর মীমাংসা ব্যাসসূত্র
সুতরাং ব্রহ্ম জগতের প্রকৃতি উপাদান কারণ ও বুঝতে হবে এবং নিমিত্ত কারণও বুঝতে হবে, কেবল নিমিত্ত কারণ বুঝতে হবে না। উত্তর মীমাংসা 23 নম্বর সূত্র 1-4 শঙ্কর ভাষ্য। শব্দের পরে এলো নাম, এলো রূপ। অনন্ত ব্রহ্ম সমুদ্রের তরঙ্গ যেন এই নাম এবং রূপ। তরঙ্গ শব্দের সাথে অভিন্ন, কিন্তু দর্শনে মনে হয় তরঙ্গ ও সমুদ্র ভিন্ন, কিন্তু উভয়ের স্বরূপ হল জল, তা এক। তবু দর্শনে ভিন্ন মনে হয়, তার কারণ এই নাম ও রূপ। এই নাম ও রূপই সমুদ্র থেকে তরঙ্গকে আলাদা করে দেখায়, কিন্তু উভয়ে এক। তরঙ্গ যখন সমুদ্রে মিলিয়ে যায় তখন তরঙ্গের নাম ও রূপও সমুদ্রে মিলিয়ে যায়। এই নাম রূপই হল মায়া, আসলে এক। তাই নাম রূপয়োনি বহিতা সদন্তরা তদ ব্রহ্ম তৎস্মৃততম। অর্থাৎ নামরূপের দ্বারা ব্রহ্মই নিজেকে আবৃত করে রেখেছেন। নামরূপ যার থেকে ভিন্ন তিনিই ব্রহ্ম, তিনিই অমৃত। তাই ব্রহ্মই সেই সমুদ্র, আর বিশাল জগৎ হলো এক অবিভিন্ন তরঙ্গ। মূলত একই, মায়ার জন্য ভিন্ন দেখায় শুধু, কারণ তিনি যে একমেব অদ্বিতীয়ম। সেই এক শব্দ ও নামরূপের মধ্যে দিয়ে বহু হলেন। তিনি নির্গুণ থেকে সগুণ হলেন, নিরাকার থেকে সাকার হলেন। নির্গুণ ব্রহ্ম সগুণ ব্রহ্ম হলেন। প্রথমে তিনি নিজেকে দুই রূপে প্রকাশ করলেন। তার তেজময় ও হিরণময় অবয়বের ডান তরঙ্গ থেকে সৃষ্টি হলো এক দিব্য জ্যোতির্ময় পুরুষ, আর বাম অঙ্গ থেকে সৃষ্টি হলো এক দিব্য জ্যোতির্ময়ী নারী। ব্রহ্মজ্যোতির এই দুই সগুণ বিগ্রহ হলেন যথাক্রমে পরম পুরুষ ও পরমা প্রকৃতি। এই সগুণ ব্রহ্ম তথা পরম পুরুষ হলেন ঈশ্বর। যার দ্বারা জন্ম, স্থিতি ও লয় হয়, তিনি ঈশ্বর। ব্রহ্মসূত্র 1:1-2। ঈশ্বরের স্বরূপ কি? তিনি অনন্ত, শুদ্ধ, নিত্যমুক্ত, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, পরম কারণী, গুরু। তার দীপ্তি কি রূপ? তিনি দিবি সূর্য সহস্রস্য ভবেৎ যুগপদুন্মিতা यदि भाः सदृशी स्याद्भास्तस्य महात्मनः। গীতা। অর্থাৎ একই সাথে মহাকাশে যদি সহস্র সূর্যের উদয় হয়, তবে তার দীপ্তি ঈশ্বরের বিরাট দীপ্তির কিছুটা সমান হতে পারে। তিনি সৎ, চিৎ ও আনন্দ স্বরূপ। তিনি সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। সচ্চিদানন্দই জীব জগতে অভিব্যক্ত হয়েছেন। তাই সগুণ ব্রহ্ম ঈশ্বর হলেন। তিনি একাধারে নিত্য, সত্য, প্রকাশময়, জ্ঞানময়, আনন্দময়, রসঘন বিগ্রহ। তাছাড়া ঈশ্বর হলেন অনির্বচনীয়, প্রিয় স্বরূপ। তাই ঈশ্বরের অনন্ত ঐশ্বর্যের সাথে অফুরন্ত মাধুর্য বিরাজিত। মাধুর্য কি? ঈশ্বরকে প্রিয়তম রূপে উপলব্ধি করে ভক্ত যখন প্রেম ভক্তির মধ্য দিয়ে ঈশ্বরের অমৃত আস্বাদ করেন, সেই অমৃতই হলো মাধুর্য। এইভাবে ব্যাস, পাতঞ্জল, শঙ্কর, রামানুজ প্রভৃতি অদ্বৈতবাদী, দ্বৈতবাদী ও বিশিষ্টাদ্বৈতবাদীগণ ঈশ্বরের অনন্ত শক্তির গুণগান করলেন। ভক্তি কি? পতি অন্তঃপ্রাণা পত্নী বিদেশগত পতির ধ্যান করছে, তার সমগ্র সত্তা পতির অবিচ্ছিন্ন স্মৃতি পরিস্ফুট করছে।
এই হল ভক্তি। শঙ্কর ভাষ্য। মহাজ্ঞানী মহাবৈদান্তিক ও শিবাবতার জগৎগুরু শঙ্করাচার্য স্বয়ং ভক্তির এই মহাভাষ্য করায় বোঝা যায় ভক্তির ভিত্তি হল জ্ঞান। এই জ্ঞানমণ্ডিত ভক্তি হল পরাভক্তি। এই অনন্ত ঐশ্বর্য ও মাধুর্যমণ্ডিত সর্বশক্তিমান ঈশ্বরই হলেন সৃষ্টি স্থিতি প্রলয়ের কারক। কল্প কল্পান্তর ধরে। কল্প কি? অকৃত্রিম, নিত্য, সত্য, বেদানুসারে ঈশ্বরের এই মহাসৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত, অর্থাৎ সৃষ্টি স্থিতি লয় পর্যন্ত এই একটি ক্রমিক কাল সুনির্দিষ্ট রয়েছে সুশৃঙ্খলভাবে। সৃষ্টি থেকে প্রলয়, আবার প্রলয়ের পরে সৃষ্টি, এই ক্রমিক কালের নিয়ন্তা হল বেদ এবং তার প্রতিপালনকর্তা হলেন ঈশ্বর। সৃষ্টি স্থিতি প্রলয়ের পর বেদ রূপে স্বয়ম্ভু ঈশ্বর আবার আবির্ভূত হন। তারপর কালানুসারে আবার ঈশ্বর জগৎ রূপে বিকশিত হন। যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত ঋতু প্রতি বছর আসে এবং যায়, তেমনি সত্য, ত্রেতা, দাপর, কলি এই 4 যুগ প্রতি দৈব যুগে আসে যায়। এই দৈব যুগের কাল হল 4,32,000 বছর। এইরূপ 71টি দৈব যুগ দ্বারা একটি মন্বন্তর দৈব কাল হয়। আবার এই রূপ 14টি মন্বন্তর কাল নিয়ে এক কল্প হয়। বেদমতে বর্তমান কল্পের নাম শ্বেত বরাহ কল্প। এইরূপ আরও বহু কল্পের কথা এই অসীম, অনাদি ও অনন্তকালের বৃহত্তম ও মহত্তম মহাযুগ চক্রে সুনির্দিষ্ট হয়ে আছে। এই মহাযুগ চক্রের স্রষ্টা স্বয়ং ব্রহ্ম ঈশ্বর। তাই কেউ সৃষ্টি স্থিতি প্রলয়ের শক্তি লাভ করবে না, তা কেবল ঈশ্বরের। ব্যাসসূত্র। এই সগুণ ব্রহ্ম ঈশ্বরই হলেন নারায়ণ। আকাশাৎ পততিং তোয় যথা গচ্ছতি সাগরম সর্বদেব নমস্কারঃ কেশবং প্রতি গচ্ছতি। মহাভারত। অর্থাৎ যে কোনো দেবতার উদ্দেশ্যেই স্তব, প্রণাম প্রভৃতি করা হোক না কেন, তা কারণ জলধিতে শায়িত কেশবের অর্থাৎ শ্রী শ্রী নারায়ণের শ্রীপাদ পদ্মেই পৌঁছায়। যেমন আকাশ থেকে পতিত বারিধারা বিভিন্ন পথে সাগরে পৌঁছায়। আর তার পরাশক্তি হলেন পরমা প্রকৃতি নারায়ণী। এই ব্রহ্মশক্তি অভেদ, কিন্তু জগৎ কারণে 2 রূপে প্রকাশিত হলেন। নারায়ণের চিন্ময় তেজরূপ ধারণ করলেন নারায়ণী। এই চিন্ময় দিব্য লীলায় ব্রহ্মের অতীত রূপ কূটস্থ চৈতন্যের সৃষ্টি হল। এই ত্রিগুণাত্মক কূটস্থ চৈতন্য সৃষ্টি স্থিতি লয়ের কারক হলেন, অর্থাৎ সৃষ্টি হলেন সৃষ্টিকারক রজগুণী ব্রহ্মা, স্থিতিকারক সত্ত্বগুণী বিষ্ণু আর লয়কারক তমগুণী মহেশ্বর। এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের শক্তিরূপে সৃষ্টি হলেন যথাক্রমে ব্রহ্মাণী, লক্ষ্মী ও মহেশ্বরী। এই কূটস্থ ব্রহ্ম চৈতন্যের তেজের দ্বারা একে একে সৃষ্টি হলেন যম, মৃত্যু, সোম, আদিত্য, বরুণ, রুদ্র, পর্জন্যদেব প্রভৃতি দেবগণ। তারপর ভূলোক, পিতৃলোক ও দেবলোক, তপ, জন, মহ, হিরণ্য প্রভৃতি সপ্তলোক ও 14 ভুবন সৃষ্টি হল। অনন্ত নভমণ্ডল, গ্রহ, তারা, পঞ্চভূত, নিখিল বিশ্বচরাচর, ঋষি, দেবতা, অসুর, মানব, যক্ষ, রক্ষ, গন্ধর্ব, কিন্নর প্রভৃতি সকল এবং
মনুষ্যেতর সকল প্রাণী লোক একে একে সৃষ্টি হল। এই কূটস্থ চৈতন্যে চিন্ময় সত্তা থেকে সৃষ্টি হল এই জীব চৈতন্য। মূলত একই ব্রহ্মের এই চার রূপ: নির্গুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্ম, কূটস্থ ব্রহ্ম ও জীব চৈতন্য। সেই পরম চৈতন্য ব্রহ্মই এক থেকে বহু হলেন সৃষ্টির কারণে। এই সৃষ্টির কারণ হল লীলা বৈচিত্র্য। তিনি এক ও পূর্ণ। একা ও পূর্ণ হলে নিজেকে নিজের আস্বাদ হয় না। তা এক যদি বহু হয় তবেই আস্বাদ হয়। পূর্ণ যদি মায়ার দ্বারা আবৃত হয়ে স্বরূপত্ব ভুলে যায় তবেই আস্বাদ হয়। ব্রহ্ম তাই আস্বাদ ও লীলা বৈচিত্র্যের জন্য বহু হলেন। নির্গুণ ব্রহ্ম থেকে সগুণ ব্রহ্ম হলেন, আবার কূটস্থ চৈতন্য থেকে জীব চৈতন্য হলেন। তাই ব্রহ্মের পরিণতি জীব, আবার জীবের পরিণতি ব্রহ্ম। তাই জীব ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মসূত্র। জীব ব্রহ্মই হবে। সুতরাং যে স এষা এষো হনি ময়ি তদাত্ম মিদং সর্বং তং সত্যং স আত্মা তত্ত্বমসি শ্বেতকেতো। অর্থাৎ সেই সূক্ষ্ম স্বরূপ জগৎ কারণ, সকল বস্তুর আত্মা, তিনি সত্য স্বরূপ। হে শ্বেতকেতো, তুমি তাহাই। তাই ব্রহ্মই তার সৃষ্ট নামরূপ শক্তি মায়া দ্বারা নিজেকে আবৃত করে জীব হয়েছেন। নিজেকে আস্বাদের জন্য, তার লীলা সৃষ্টির লীলা বৈচিত্র্যের জন্য। কারণ পূর্ণ চৈতন্য যিনি, তিনিই তো পূর্ণ জ্ঞানময়। নামরূপের মায়া ছাড়া তার আত্মস্বরূপ বিস্তৃত হওয়া সম্ভব নয়। আর আত্মস্বরূপ বিস্মৃত না হলে আস্বাদ হয় না। তাই পরমাত্মা ব্রহ্ম জীবাত্মা হলেন। ব্রহ্ম সমুদ্র নাম রূপ মায়া দ্বারা তরঙ্গ হলেন। সমুদ্র তরঙ্গের লীলা বৈচিত্র্যময়। আবার জীবাত্মা তরঙ্গ যখন নামরূপের মায়া ত্যাগ করে মিশে যাবে তার অন্তরাত্মা তথা পরমাত্মা ব্রহ্ম সমুদ্রে, তখনই সে আবার তার নিত্যস্বরূপ ব্রহ্ম হবে। তাই ব্রহ্ম তথা পরমাত্মার অনন্ত তেজময় ও জ্যোতির্ময় মহাপ্রাণ থেকে জীব তথা জীবাত্মা অবিরাম ধারায় নিঃসৃত হচ্ছে, আবার ত্রিগুণাত্মক কর্ম শেষে সেই ব্রহ্মেই মিশে যাচ্ছে। ব্রহ্মের এই মায়া শক্তি জীবাত্মাকে আত্মস্বরূপ থেকে পৃথক করে রাখে। তাই বলা হয় ব্রহ্মের পরিণতি জীব, আর জীবের পরিণতি ব্রহ্ম। অদ্বৈতবাদ বিশিষ্ট বেদান্তের এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, অর্থাৎ ব্রহ্ম ছাড়া আর কেউ নেই। কিন্তু দ্বৈতবাদে ঈশ্বরের নিত্য অংশ বা দাস হল জীব। তাই হল জীবের আসল স্বরূপ। তাই ঈশ্বর ছাড়া জীবের মুক্তি নেই। মায়া কি? যে শক্তি আত্মস্বরূপকে জানতে দেয় না, জীবকে পূর্ণতার পথে যেতে দিতে চায় না, জড়কে অবলম্বন করে অনিত্যকে নিত্য ভাবায়, তাই হলো মায়া, তাই হলো জগৎ প্রকৃতি। তাই ব্রহ্ম চৈতন্যই মায়ার দ্বারা আবৃত হয়ে জীব চৈতন্য রূপে সৃষ্টি স্থিতি লয় এই ত্রিগুণের মধ্যে অবস্থান করে সৃষ্টির লীলা বৈচিত্র্য আস্বাদন করছেন মায়াবদ্ধ হয়ে, আত্মস্বরূপ ভুলে। তাই মায়া প্রকৃতিরূপেই সুচিহ্নিত। মায়ান্তু প্রকৃতিং বিদ্যাৎ মায়িন্তু মহেশ্বরম, শ্বেতাশ্বতর উপনিষদ। অর্থাৎ মায়াকেই প্রকৃতি বলে জানবে এবং মায়ীকে মহেশ্বর বলে জানবে। এই মায়া সম্পর্কে বেদান্ত কঠোরভাবে সচেতন। বেদান্তের মায়াবাদ তাই বিশেষভাবে প্রসিদ্ধ।
বেদান্ত মতে এই মায়া প্রকৃতির মধ্য দিয়েই জীবকে কাজ করে যেতে হবে শান্তভাবে। তবেই জীব তার আত্মস্বরূপ লাভ করে স্বরূপে অর্থাৎ সেই ব্রহ্ম চৈতন্যে ফিরে যেতে পারবে। অন্ধকার থেকে স্বরূপের আলোতে ফিরে যেতে পারবে। অনিত্য থেকে নিত্যে ফিরে যেতে পারবে। মায়াকে প্রকৃতি ও মাইকে মহেশ্বর বলা হলো কেন? এই মায়াই জগৎ প্রকৃতি। মাই অর্থাৎ পুরুষকে কেন্দ্র করে পুরুষের সংযোগে এই প্রকৃতি নিয়ত জগৎ পরিচালনা করছেন। সাংখ্যযোগ। সুতরাং পুরুষ নিষ্ক্রিয়। প্রকৃতি পুরুষের মধ্য দিয়ে তারই প্রতিবিম্ব ফেলে অচেতনকে চেতন বলে মনে করায়। আত্মার চৈতন্য সত্তা প্রকৃতির সক্রিয়তার মধ্যে পতিত হয়। তার ফলে পুরুষের ঘটে আত্মবিস্মৃতি। প্রকৃতির ইচ্ছা ও কাজকে নিজের ইচ্ছা বলে মনে করে। যখন এই বিস্মৃতি ভেঙে যায় তখন পুরুষের মুক্তি হয়। শ্রী অরবিন্দ, গীতা। শিব ভাবাপন্ন কপিলের সাংখ্যযোগের পুরুষ প্রকৃতি তত্ত্ব হল এই বেদান্তে যিনি মায়া, সাংখ্যে তিনিই মূল প্রকৃতি। আর এই প্রকৃতি পুরুষ হল সৃষ্টিতত্ত্বের মূল ব্যাপার। গীতায় আবার এই পুরুষ হল পরা প্রকৃতি ও প্রকৃতি হল অপরা প্রকৃতি। গীতার পুরুষোত্তম শ্রীকৃষ্ণ কিন্তু সাংখ্যের পুরুষের মতো এই অপরা প্রকৃতি দ্বারা আবদ্ধ নন। ঋষি পতঞ্জল তাই অষ্টাঙ্গ যোগের মাধ্যমে জীবাত্মার সঙ্গে পরমাত্মা কৃষ্ণের মিলন ও জীবাত্মার মুক্তি দেখিয়েছেন অপরা প্রকৃতিকে বাদ দিয়ে। যা হোক, এই প্রকৃতি থেকেই জগতে সত্য, রজ, তম তথা সৃষ্টি, স্থিতি, লয় হচ্ছে। এই প্রকৃতিই চতুর্বিংশতি তত্ত্বের মধ্য দিয়ে জগৎ সৃষ্টি, স্থিতি, লয় করছেন। তাই পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বলছেন, আমার সনাতন অংশ জীবরূপে প্রকৃতিতে অবস্থিত হন। গীতা। প্রকৃতি মূলত পরিণামী, তাই বহিরঙ্গে ও অন্তরঙ্গে জড়ের প্রসবকারিণী। জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ প্রভৃতি সবই পরিণামের কারণ। তাই পরমাত্মার অংশ হয়েও জীবাত্মা মায়া দ্বারা, মল দ্বারা আবৃত হয়ে জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ সব ভোগ করে। ফলে তার আত্মস্বরূপ ভুলে থাকে। অনেকে জড়বাদী চার্বাকপন্থী হয়ে এই অনিত্য জগৎকে, মায়া প্রপঞ্চ জগৎকে নিত্য ভেবে অনিত্য সুখের মোহে মগ্ন হয়। প্রকৃতি তাদের বারবার জন্ম মৃত্যুর আপর্তে ফেলে দেন। এই মায়া প্রকৃতি থেকে জীবের মুক্তির উপায় কি? হয় মায়াকে অস্বীকার করে জ্ঞানের দ্বারা বা যোগের দ্বারা আত্মজ্ঞান লাভ করা, অথবা মায়া প্রকৃতির শরণাপন্ন হয়ে শক্তিপথে তার কৃপালাভ করে তার অর্থাৎ মহামায়ার হাত থেকেই মুক্তির চাবিকাঠি গ্রহণ করা। শক্তিপথে মুক্তি আসে শীঘ্রই। তা এই শক্তির আরাধনা করতে হয় তন্ত্র সাধনার মাধ্যমে। পশ্চাচার থেকে বিরাচার, বিরাচার থেকে দিব্যাচারে ঘটে মুক্তি। জীবত্ব থেকে শিবত্ব লাভ হয়। তৃতীয় পথটি হল ভক্তির দ্বারা সম্পূর্ণ শরণাগতির মাধ্যমে ধীরে ধীরে মুক্তি লাভ করা। সাধারণ জীবের পক্ষে এই তৃতীয় পথটি সহজ। তাই জ্ঞান, যোগ, কর্ম ও ভক্তি এই চারটি যে কোনো একটি পথে জীবাত্মা মুক্তি লাভ করতে পারে। বেদান্তের মায়া, সাংখ্যের প্রকৃতি, গীতার অপরা প্রকৃতি, তন্ত্রের চৈতন্য শক্তি ত্রিগুণময়ী ব্রহ্মাণী বা লক্ষ্মী বা মহেশ্বরী বহিরঙ্গে ভিন্ন হলেও মূলত অন্তরঙ্গে সগুণ ব্রহ্মময়ী পরমা প্রকৃতি আদ্যাশক্তি নারায়ণীরই একীভূত অভিন্ন রূপ মাত্র। মূলত একই ব্রহ্মের বিভিন্ন রূপ মাত্র।
এক ব্রহ্ম যেমন জগৎ কারণে নির্গুণ ব্রহ্ম চৈতন্য, সগুণ ব্রহ্ম চৈতন্য বা ঈশ্বর কূটস্থ ব্রহ্ম চৈতন্য ও জীব চৈতন্যরূপে প্রকাশিত, তেমনি একই ব্রহ্মশক্তি সচ্চিদানন্দময়ী পরমা প্রকৃতি নারায়ণী ঈশ্বরী ব্রহ্মাণী লক্ষ্মী মহেশ্বরী মায়া প্রকৃতি অপরা প্রকৃতি কুণ্ডলিনী শক্তি মহাশক্তি দুর্গা প্রভৃতি নামে প্রকাশিতা। তিনি নারায়ণের পরাশক্তি, তিনি ব্রহ্মশক্তি বিষ্ণু শক্তি ও শিব শক্তি স্বরূপিণী, তিনি মহাশক্তি মহামায়া, তিনি জীবদেহে প্রাণরূপিণী চৈতন্য শক্তি। পঞ্চপ্রাণ অর্থাৎ প্রাণ অপান ব্যান উদান ও সমানের মধ্য দিয়ে জীবকে প্রাণময় করে রাখেন। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি লয়ের কারিণী তিনি স্বয়ং। তিনি কৈবল্যদায়িনী, তিনি ভক্তি মুক্তি প্রদায়িনী। তাই তিনি বেদান্তের মায়া প্রকৃতি, আবার শাক্ততন্ত্রের মহামায়া। তার শরণাগত হলে তিনি কৃপা করে জীবের মায়া কাটিয়ে দেন, জীব তার নিত্যস্বরূপ আবার ফিরে পায়, জীবাত্মা পরমাত্মায় লীন হয়। তিনি দ্বৈতবাদীর জ্ঞান, অদ্বৈতবাদীর জ্ঞান ও দ্বৈত ও বিশিষ্টাদ্বৈতবাদীর পরাভক্তি, যোগ ও তন্ত্রের চৈতন্যময়ী কুলকুণ্ডলিনী ও সাংখ্যের মূল প্রকৃতি। তিনি বেদ, শ্রুতি, স্মৃতি, পুরাণ, তন্ত্র ও সকল যোগের প্রাণস্বরূপিণী। তিনি বাক, তিনি জ্ঞানদায়িনী। মৃত্যুকালকে তিনি ধরে আছেন, তাই তিনি কালী। কাল তার কাছে স্তব্ধ। তিনি কাল মহেশ্বর, তার পদতলে বিরাজ করছেন। তিনি আবার মহাভাব স্বরূপিণী রাসেশ্বরী শ্রী রাধা। তিনি পুরুষোত্তম শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। তিনি নিখিল জগতের সকলের কল্যাণের জন্য 10 দিক জুড়ে আছেন। আবার তিনি শ্রী দুর্গা ও 10 মহাবিদ্যা অর্থাৎ কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলারূপে বিরাজ করছেন। তিনি সবার চিরপ্রণম্যা, সবার চিরপূজিতা। ওম শ্রী বাম শিবায় নমঃ। আমাদের চ্যানেলে এই জাতীয় উপস্থাপনা এটি প্রথম, হওয়ার ভুল ত্রুটি মার্জনীয়। আমাদের এই উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। উপস্থাপনাটি ভালো লাগলে লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সকল প্রকার পরামর্শ ও উপদেশ আমাদের কাছে সাদরে গ্রহণযোগ্য। ওম জয় আদ্যাশক্তি।